সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহর আব্বা, আব্দুল উজ্জার আব্বা এবং চাচারা তার মা সহকারে আব্দুল উজ্জাকে বললেন, তোমার আর এই মুহূর্তে আমার বাসার মধ্যে আর স্থান হবে না, জায়গা হবে না। তুমি এখন তাড়াতাড়ি বাড়ির থেকে বের হয়ে যাও। তোমার আর এই বাসার মধ্যে কোনো অধিকার রাখার কথা না, এবং তুমি আমাকে আর কোনোদিনও বাবা বলে ডাকবে না। তার চাচা বলে, ভাতিজা, আজকের থেকে কোনো পরিচয় নাই, তুমি আজকের থেকে আমাকে আর চাচা বলে সম্বোধন করবে না। তার মাও এই কথাই বলে ফেললো, বাবা, তোমাকে 10 মাস 10 দিন যাবত গর্ভধারণ করেছিলাম, আজকের থেকে তোমাকে আর আমি সন্তান পরিচয় দেব না। তুমি যে মুহাম্মাদের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি তার কাছে চলে যাও, তার কাছে বাসস্থানের ব্যবস্থা করো, তার কাছে তুমি তোমার পোশাকের ব্যবস্থা করো। আব্দুল উজ্জার এই মতো অবস্থায় তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিল। শুধু বের করেই দেয় নাই, তার চাচা সহকারে, তার বাবা সহকারে একেবারে কি করলো, আব্দুল উজ্জার পরনের মধ্যে একটা গেঞ্জি ছিল। কি ছিল? একটা গেঞ্জি ছিল পরনের মধ্যে, যেটা থাকার দরকার সেটাই ছিল। আব্দুল উজ্জার বাবা এবং তার চাচা সহ এই আব্দুল উজ্জার গেঞ্জিটা খুলে নিল, এবং পরনে যে একটা পোশাক ছিল, প্যান্ট ছিল, সেটাও খুলিয়ে নিল। এবং খুলিয়ে নেওয়ার পরে বলল, তোমার এই 17 ঢাকার জন্য তুমি মুহাম্মাদের কাছে চলে যাও, আমার কাছে 17 ঢাকার কোনো পোশাক পাবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথার মূল মাকসাদ হলো ঈমান। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে দেখে দেখে কিভাবে ঈমান এনেছেন, এবং ঈমান আনার যে একটা কষ্টকর কথা, সেটা কিভাবে এনেছিল। এই আব্দুল উজ্জা যখন উলঙ্গ হয়ে গেল, তার মা সহ্য করতে না পেরে 2 টুকরা কাপড় দিল। সন্তান হিসেবে তো আর মানা যায় না, কারণ একজন যুবক বয়সের সন্তানকে এইভাবে উলঙ্গ করে রাস্তার ঘাটের মধ্যে ছেড়ে দেওয়া যায় না। যায় কি? ছেড়ে দেওয়া যায় না। তখন তার মা 2 টুকরো কাপড় দিল। এই 2 টুকরো কাপড় দিয়ে তার লজ্জা স্থান ঢেকে ঢেকে 2 হাত তার 2 লজ্জা স্থানে দিয়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুজরাখানায় থাকেন, যেই ঘরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান, সেই ঘরের কিনারে যাওয়ার পরে শুধু কুহু কুহু করে কান্না করে। আল্লাহ রসুলের হাজতের সময় হয়ে গেল। আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে দেখে আব্দুল উজ্জা সেই ঘরের মধ্যে, সেই ঘরের কিনারায় দাঁড়িয়ে আছেন আর কান্না করতেছেন। আল্লাহ রসুল ডাকতে বললেন, যুবক, তুমি এত রাতে এখানে কেন? তুমি এত রাতে এখানে আমার বাড়িতে আসছো কেন? তোমার নাম কি? তোমার পরিচয় কি? তোমার গ্রাম কি? তোমার ঠিকানা কোথায়? তোমার বাসস্থান কোথায়? তোমার বাবার নাম কি? বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বললেন, সংক্ষেপ বলতেছি। আব্দুল উজ্জা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কয়েকদিন পূর্বে আপনার হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, যার পরিণাম আজকে আমাকে উলঙ্গ হতে হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘর গেলেন। ঘর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে কিছু পোশাক তাকে হাদিয়া স্বরূপ দিয়ে তার লজ্জা স্থান ঢাকিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এবং বললেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার নাম ছিল আব্দুল উজ্জা। যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তখন আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে বাড়িতে জায়গা দেয় নাই, আমার চাচা আমাকে বাড়িতে জায়গা দেয় নাই,
আমার ভাই আমাকে বাড়িতে জায়গা দেয় নাই, আমার মাও আমাকে বাড়িতে জায়গা দেয় নাই। সম্মানিত খেরকাটি এলাকার মানুষ, আপনাদেরকে আমি এই কথার দ্বারাই বুঝাইতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো বাধা যদি আসে, বাধাকে অপেক্ষা করে ইসলামের দিকে এগিয়ে যাইতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ জিহাদ করে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিহাদ করলো, ইসলামের জন্য জিহাদ করে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবরের মধ্যে রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এইটাই বোঝান, যারা ইসলামের জন্য জিহাদ করে মৃত্যুবরণ করবে, তারা শুধু দুনিয়ার মধ্যেই যে রিজিক পেয়েছিল এমনটা নয়, তারা কবরে শুয়ে থেকে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক পান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের জন্য জীবন দিয়ে জিহাদ করে মৃত্যুবরণ করেছে, তারা শুধু দুনিয়ার মধ্যে রিজিক পাবে না, তারা কবরে শুয়ে থেকে থেকেও রিজিক পাবে। এটা তোমরা বিশ্বাস করো। সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ 8টায় হবে বাজার মসজিদে। আপনারা যারা নামাজ পড়বেন সোজা মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ।